প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার ভিডিওটি দেখো, তোমাদের কাছে এটা রিকোয়েস্ট, তোমরা আমার পেজটাকে ফলো দিবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবে। আমরা HTML এর ধারাবাহিক পার্টগুলো নিয়ে আলোচনা করতেছি। আমরা HTML এর বেসিক ট্যাগটা আমরা এখানে লিখে নিব, HTML, তারপর হেড, তারপর আমরা লিখি টাইটেল। টাইটেলটা কি তোমাদের এর আগেও বলছি, HTMLটাকে আমরা যেভাবে যে নামে সেভ করব সেই নামে আমি এই দিয়ে সেভ করব। টাইটেল শেষ, হেডকে শেষ করে দেব এবং বডি শুরু করব। এই পর্যন্ত আমাদের বেসিক ট্যাগ। এখন এখানে বুক লিস্ট নিচে আন্ডারলাইন। আমরা জানি কোনো লেখার নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে তাকে আমরা ইউ ট্যাগ ব্যবহার করি। ইউ ট্যাগ, বুক লিস্ট এবং ইউ ট্যাগকে শেষ করব। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের নতুন একটা ট্র্যাক নিয়ে আলোচনা করব। কি ট্র্যাক? OL এবং UL। OL হচ্ছে অর্ডার লিস্ট আর UL হচ্ছে OL এবং লিস্ট আইটেম। অর্ডার লিস্ট বলতে কি, যে আমরা যেভাবে অর্ডার করব আর কি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ধারাবাহিকভাবে যে অর্ডার লিস্ট করে করব। আর LI থেকে লিস্ট আইটেম, যেমন বাংলা সবগুলো বাংলা এক সেলফে থাকবে, ইংলিশ সবগুলো ইংলিশ এক সেলফে থাকবে, ম্যাথ সবগুলো ম্যাথ এক সেলফে থাকবে, এটা বোঝানো হচ্ছে আর কি। সেক্ষেত্রে আমরা যেহেতু এগুলো ধারাবাহিকভাবে আছে, যেমন 1, 2, 3, এই জন্য এগুলোকে আমরা লিখব OL টাইপ 1। তো OL টাইপ 1 তুমি যখন লিখবে তার অর্থ হচ্ছে কম্পিউটার বুঝবে যে OL টাইপ 1, এরপর 2, 3, 4, 5, 6 এভাবে চলমান থাকবে। এই জন্য আমরা OL টাইপ 1, যদি 2 থেকে শুরু হতো তাহলে লিখতাম 2, 3 থেকে শুরু হতে লিখতাম 3। লিস্ট আইটেম, প্রথমে যে লিস্টটা আছে বাংলা, তারপর আবার লিস্ট আইটেম ইংলিশ, আবার লিস্ট আইটেম ম্যাথ, তারপর আমরা OL টাইপ শেষ করে দিব। তারপর ধারাবাহিকভাবে আমরা বডি শেষ করব, তারপর আমরা HTML শেষ করব। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার দেবে।